কিয়ামতের মাঠ আমার সামনে তোমাকে আসতে হবে, তোমার গোটা লাইফের হিসাব দিতে হবে। আমি আল্লাহ সেদিন একটা একটা করে হিসাব নেব। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট থেকে ছোট্ট ভালো আমল ওইটাও আমার সামনে থাকবে, ছোট্ট থেকে ছোট্ট খারাপ আমল ওটাও হিসাব হবে। আমি আল্লাহ কিছুই বাদ দেব না। কোরআন সূরা ওয়ালা ইউজলামুনা ফাতিলা, এক সুতো পরিমাণ কারোর উপরে জুলুম করব না। রব্বে দুল জালাল বলেন ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সামনে আমলনামা রাখা হবে, একের পর এক পৃষ্ঠার খোলা হবে, অবাক হয়ে দাঁড়াবে, চক্ষু চরক গাছ হবে, তাজ্জুব হয়ে সেদিন বলবে আল্লাহ এ কিরকম লেখক, কেমন কিতাব, একটাও বাদ যায় নাই। কখন ঘরের ভিতরে বসে চা খেতে খেতে শালিকে চোখ মেরেছি, সে মালটাও লিখেছে, সব কানা হই নাই না কি কি বুঝলেন? ও ঘরের ভেতরে পালনে চা খেতে খেতে কেউ তো দেখি সেটাও লিখে দিয়েছে। সেদিন অবাক হয়ে বলবে আল্লাহ মালি হাযাল কিতাব। ইটিন্ডা ঘাটে খেয়া পার হতে হতে কখন কাকে ধাক্কা মেরেছি সেটাও সেটাও অবাক হয়ে সেদিন বলবো আল্লাহ কি সর্বনাশ করেছো আল্লাহ, এই সব লিখে দিয়েছে, একটাও বাদ দেয় নাই। সেদিন অবাক হয়ে আল্লাহ পাক শোনাবি যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা কিন্তু ধ্রুব সত্য বলেছিলাম। বলো সেদিন সেদিনে যদি বাঁচতে চাও আমি আল্লাহ আমার কাছে তোমার ঠিকানা বানিয়ে নাও। এটা একটা জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা হবে কি আলাম ইয়াতিকুম নাযীর। ওটা ছিল 24 পারে সূরা জুমারে, এটা 29 পারে সূরা মুলকে। কথা বুঝেন না? ওটা 71 নম্বর আয়াত, এটা মাত্র 13-14 নম্বর আয়াত। আল্লাহ পাক বড় মেহেরবান, তিনি উল্টে পাল্টে বান্দাকে বুঝাচ্ছে, বান্দা যদি বুঝে নেয়। আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের ভয় দেখানোর মতো, সতর্ক সাবধান করার মতো এমন কেউ কি যায় নাই, কথা কি বলে নাই। সেদিন বলবে রব্বানা বলেছিল মৌলানা, কিন্তু আমরা মনে মনে কোথাও ওটা ওদের বলার দরকার বলেছে, সব কথা মানা যাবে না। আপনাদের এখানে এরকম লোক নেই, আমাদের ওখানে আছে। বলছে মৌলচা যা বলছে ঠিক বলছে, কিন্তু আজকে যা সময় পড়েছে সব কথা মানা যাবে না। বলছে ঠিক আছে, কিন্তু সব কথা মানা জোরে বলে যাবে কি জি? হ্যাঁ, এটা তো সহজ ভাষা। বলেন এর থেকে একটু কোড়া ডোজ দেবো কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছপারা শুরুতেই দেখুন গিয়ে আল্লাহ শুনিয়ে দিয়েছেন যে যখন কোন মানুষ এরকম ভাবে মৌলভী সাহেব যা বলেছে ঠিক, ওয়াজ যা করেছে ঠিক,
রাসূল যা বলেছে সত্য, আল্লাহ যা বলেছে সত্য, কোনোটা ভুল না। কিন্তু এখন যা জামানা করেছে এই কথা মেনে চলা, যদি বলে এ কথা মেনে চলা যায় না। তো আল্লাহ পাক বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এটাই হলো খাঁটি বেঈমান। না আপনাদের এখানে এরকম লোক নেই, আমাদের দিকে আছে। তাহলে গজালমালি বলে মাল খাবো, যা রাস্তা গাড়ি বেরোবে না, রাস্তায় চাকা খুলে যাবে। এই জন্য সত্য কথা শুনিয়ে দিলাম। আপনাদের এখানে সব বড় বড় বক্তা রয়েছে, মৌলানা রয়েছে, আমার পরে আবার রেজাউল করিম ভাই আসবে, আপনি ভালো করে শুনুন। বলি সারা জয়নাল কি বলে গেল, এরকম বলে চাল্লা জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহর কথা কিছু মানে কিছু অস্বীকার করে, নবীর কথা কিছু মানে কিছু অস্বীকার করে। আল্লাহ রাস্তা নবী রাস্তার মাঝখানে নিজে একটা রাস্তা বার করে আর সবার সামনে বলে বেড়ায় ওটাও ঠিক এটাও ঠিক, আমরা যে পথে চলছি এটাও ঠিক। আল্লাহ পাক বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো খাঁটি কাফির। অবাবজি টেন্ডা এলাকার মানুষেরা, গজালমারি গ্রামের মায়ে বোনেরা, ঠান্ডা মাথায় শুনে রাখি, ইসলাম মানতে পারি আর না পারি, রাসূলের কথাটা মানতে পারি আর না পারি, এটা যেন নিজে থেকে মৌজ না মারি। ওটাও থাকবে এটাও থাকবে, আমাদেরটাও থাকবে, এরকম যেন অভ্যাস না থাকে। মরণের পরে, মরার সময়ে, মরণের পরে হাজী সাহেব গোসল দেবে, পীর সাহেব এসে আপনার জানাজা পড়ে দেবে, চারটে মৌলানা কবরে শুইয়ে দোয়া পড়ে দেবে, কিন্তু কবরের কাপড় খুললে ইমানদারের খাতাতে না, বেঈমানের খাতাতে নামটা উঠবে। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা শুধু মানুষ। এই জন্য কিয়ামতে আপনাকেও জিজ্ঞাসা করবে, আমাকেও জিজ্ঞাসা করবে। কি জি? আমাকেও জিজ্ঞাসা করবে, কি রে জয়নাল বলেছিলিস? আল্লাহ বলেছি, কিন্তু সে নেয় নাই। এবার নেওয়া না নেওয়া আপনার বিষয়। এই যে মাঝে মাঝে ফেরিওয়ালারা বলে না, ভাই কেনাকাটা আপনার ইচ্ছার উপরে, বলে না বলে না? হ্যাঁ, কেনাকাটা আপনার ইচ্ছার উপরে। দেখে মাল দেখেছি, দাম বলেছি, সব ফালসে হচ্ছে, আপনার ইচ্ছার উপরে। ভাই কোরআন আপনাকে শোনাচ্ছি, বলে আমাদের শুনিয়ে দিয়েছে, আমার কথাটা বলে দাও, নেওয়া না নেওয়া তার ইচ্ছার উপরে। তবে আমি যখন ধরবো তখন বেশ জুত করে ধরবো। জুত করে বোঝো তো কি ভাই? জুত করে মানে কি? হ্যাঁ, কায়দা করে। আমি যখন ধরবো তখন কায়দা করে ধরবো। এই কায়দা করে ধরার মানে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। কোরআন বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি যা বলেছি আমার বলাটা তুমি বলে দাও, পরিষ্কার তাদেরকে শুনিয়ে দাও, তারপরে জবরদস্তি তুমি করবে না, আমি জোর করে তোমাকে আনতে বলবো না। তবে বলে দিও, যদি মুখ ফিরিয়ে চলে যাও একদিন এমন বিপদে পড়বে, ওই বিপদ থেকে কেউ বাঁচানো থাকবে না। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি। আজ আলেমের কাছ থেকে উঠে গেছো, মসজিদ তলা থেকে উঠে গেছো, মক্তবের কাছ থেকে উঠে গেছো, পীর বুজুর্গদের কাছ থেকে উঠে গেছো, যেখানে খুশি সেখানে চলে যাও। তবে যাবার সময় কবরডাঙ্গাটা দেখে যাও, এখানেই তোকে পুঁতবো। বুঝেন না? বাটাওয়ালা মনে মনে করছে আমাকে মারবে কোন বেটা,
বুঝলে? ফিশারিওয়ালা মনে মনে করছে আমাকে নেবে কে, এমএলএ ভাবে আমি কে, এমপি ভাবে আমি কে। আজরাইল বলে একবার আমার কথা ভেবে দেখলি না রে? ওরে বোকা, আমি আল্লাহর তরফ থেকে যখন আসি একবার, দ্বিতীয়বার আর আসি না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য এই বয়ান শোনানোর জন্য আমার মাকসাদ ছিল না, মাকসাদ অন্য জায়গাতে ছিল, আপনারা কেটে দিয়েছেন। বলে যে আল্লাহর বয়ান এতদিন কোরআন শুনছেন, যে আল্লাহর কোরআন এতদিন শুনছেন, বলেন ও আল্লাহ বোঝেন? হ্যাঁ না না? যেখান থেকে এখান থেকে ছেড়ে দিল, বলেন আল্লাহ বুঝি? এরকম মানুষ কে কে আছেন? হাত তোলেন আমার সাথে। যারা সুবহানাল্লাহ হাত তোলেন, আলহামদুলিল্লাহ হাত তোলেন, নারায়ে তাকবীর বলে হাত তোলেন। একবার হাত তোলেন যে আল্লাহ বুঝি, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, দু চারটা তুলে আছে। আচ্ছা, বাকি যারা শেষে তুললেন, বুঝে তুললেন না, উনি বলেছেন আমি আলহামদুলিল্লাহ বলেছি তাই তুললেন? কোনটা? আল্লাহ বুঝে হাত তুলেছেন না শুনে তুললেন? তাড়াতাড়ি কথা বলেন, তাহলে আপনাদের লাভ বেশি শুনতে পাবেন। বলেন বলেন বলেন, বুঝে তুললেন না শুনে তুললেন? বুঝে তুললেন? বলেন জোরে বলেন, বুঝে তুললেন? আলহামদুলিল্লাহ। সত্যি তো বসিরহাট এলাকার লোক, আল্লাহর ওলিদের দরবারের লোক, বুঝেই তুলেছে মনে হচ্ছে। সত্যি ভাবে বলেন, আমি যে বললাম আল্লাহ বোঝেন কি না? হাত তুললেন। এ ভদ্রলোক বয়স্ক মানুষ তুলেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। 20 বোঝেন? কথা বলেন, চটচট করে বলেন। 20 বোঝেন তো? এখন যদি কোনোদিন পানি না পান তো রাতে এক ঢোক খেয়ে নেবেন তো? পানির মতো পাতলা তো, কেন খাবেন না? আরে কেন খাবেন না? কারণ বিষ আপনি বোঝেন। আপনার ছেলের খুব পিপাসা লেগেছে আর কোনো মতে পানির ব্যবস্থা নেই, তাহলে বোতলে আছে যখন দুটো খেয়ে এলে খাওয়াবেন? আপনি খাবেন না, ছেলেকে খাওয়াবেন না? খাওয়াবেন? ও ভাই কথা বুঝবেন। আমি মনে করলে ওই রকম গল্প শুনেই পালাবো, লাভ হবে না। কিন্তু বলেন বিষ বোঝেন, আপনিও খাবেন না, ছেলেকেও। যদি বলেন আচ্ছা মুত বোঝেন? হ্যাঁ না বলে না? এখন রাতে খুব জোর প্রেশার লেগেছে, কিচ্ছু নাই, তত মুতে খেয়ে খাবেন? কাউকে খাওয়াবেন? খাওয়াবেন না। কারণ আপনি মুত বোঝেন, বিষ বোঝেন, আল্লাহ বোঝেন। হ্যাঁ না না বলেন? জোরে বলে। আর কথা বলেন। আরে হ্যাঁ না বলে তো? মুত বোঝেন তাই নিজে খাবেন না, বাচ্চাকে খাওয়াবেন না। বিষ বোঝেন, নিজে খাবেন না, বাচ্চাকে খাওয়াবেন না। আল্লাহকে বোঝেন তাই নিজেও সুদ খান, বাচ্চাকে খাওয়ান। উত্তর যাত্রা আপনি। ছি 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 ছি। আল্লাহ এত ভালো বোঝেন যে সুদ নিজেও খান আর বাচ্চাকেও খাওয়ান। আশ্চর্য। ই আল্লাহ বুঝে মনে হচ্ছে পারে? খালি সুবহানাল্লাহ হাত তুলে দিচ্ছেন আর কিচ্ছু বোঝেন নাই? আল্লাহ বোঝেন না? আল্লাহ বোঝেন না? এই জন্য হারাম খাই আর বাচ্চাদের জন্য হারাম খাবার আরোপ করে রেখে যায়। আল্লাহ বোঝেন আপনি? ছি 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 ছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ভাবেন ভাবেন ভাবেন। সারাটা জীবন কি নিজে হারাম খাচ্ছি আর হারাম খাওয়ার রাস্তাতে আমার ছেলেটা বসিয়ে রেখে যাচ্ছি, আর নিজে তো খোদা সেজে বসে আছে। খোদার তো দরকার নাই। খোদার দরকার আছে ভাই? খোদার দরকার আছে? আল্লাহ দরকার আছে? আপনি নিজে আল্লাহ সেজে বসে আছেন। বলেন বলেন জোরে বলেন। আল্লাহ দরকার আছে? আল্লাহ দরকার আছে তো বলেন, সত্য কথা বলে। আজকে চারিদিকে মুসলমান কুত্তা মার খাচ্ছে, একদম কাঁদবেন না। মানুষ মার খাচ্ছে, মুসলমান মার খায় নাই। মানুষ মার খাচ্ছে, মুসলমান মার খায় নাই। আজকে জলছে জাস্ট বোঝানোর জন্য দুটো কথা এত দূর এসছে কষ্ট করে। খুবই অসুস্থ মানুষ, তারপরেও মানুষ আলাদা, মুসলমান আলাদা।
मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा বলেন একবার ভেবে তারপরে জলসা শুনবেন, ফের বুঝে তারপর হ্যাঁ না বলবেন। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানী জনরা শুধু মানুষেরা বলেন আল্লাহ দরকার আছে, আমি আল্লাহ সেজে বসে আছি। আল্লাহ দরকার আছে মানে আমি আল্লাহ সাজি নাই। কে 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 আল্লাহ সেজে আছেন হাত তোলেন তো। ফেরেশতা কেউ হাত তোলে নাই, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। বলেন তকদিরের মালিক কে? ভালো করে বলেন। সুখ দুঃখের মালিক কে? খুব ভেবে বলবেন। সুখ দুঃখের মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ, তকদিরের মালিক জোরে বলে আল্লাহ। আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে 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 তো সুখ দুঃখের মালিক যদি আল্লাহ ছিল আর এটা যদি আপনার বিশ্বাস ছিল, তকদিরের মালিক আল্লাহ ছিল, এটা যদি আপনার বিশ্বাস ছিল, তো বলো বিবি সুখের জন্য মার সাথে ঝগড়া করছো, কে হাত তোলো। মাল সব আসামি তো। হ্যাঁ বন্ধু, নিজের খুশির আর নিজের সুখের জন্য মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া করে আলাদা কে কে হয়েছ? এটা তো দূরের কথা, আরো কাছের কথা বলছি। ছেলের ভবিষ্যতের জন্য নিজের আখেরাত জলাঞ্জলি দিয়েছ এমন কে কে আছো? হাত তোলো। ছেলের বাড়ি, ছেলের গাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, 4 চাকা গাড়ি, সোনা হাড়ি, এই দেবো ওই দেবো, এই করব তাই করব, ছেলের ভবিষ্যৎ, বাচ্চার ভবিষ্যৎ, 2 তলা বাড়ি, 3খানা গাড়ি। তোমার খবর কি? বলে আমি বেনামাজি, আমি শয়তানের দাড়ি। ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সবকিছুর মালিক কে? তো আপনি তো উচিত ছিল আপনাকে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলাই হাকিম, তুমি বাপ হওয়ার ক্ষমতা দিয়েছো, 4 বাচ্চা দিয়েছো। আল্লাহ তোমার সঙ্গে যেন পরিচয় করিয়ে দিতে পারি। আল্লাহ তুমি খাওয়ালে খাবে, তুমি না খাওয়ালে খাবে না। তুমি যদি রাখো তাহলে আমার সাথে থাকবে, তা না হলে আমাকে ফেলে রেখে কামারহাটি পালাবে। আল্লাহ আমাকে ছেড়ে রেখে পালাবে। তুমি সন্তানদের সাথে আমাকে সদ্ব্যবহার করার তৌফিক দাও। আল্লাহ আমার বাচ্চাকে তোমার পেয়ারা বানিয়ে নাও। আল্লাহ আমার বাচ্চাকে তোমার নেক বান্দা বানিয়ে নাও। আল্লাহ তুমি তো রুজির মালিক, আমি কিচ্ছু জানি না। তোমার ইচ্ছা গেলে খাওয়াও, না গেলে তুমি খাইও না। বলেন এশার নামাজ পড়ে সবার সময় আল্লাহর কাছে হাত তুলেছি কজনা? পরওয়ারদিগার আলম, মেয়ে তো বড় হয়ে গেছে, দেখতেও সুন্দরী হয়েছে, বহু লোকে বহু কথা বলছে। আল্লাহ যোগ্য পাত্র তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ যে পাত্রের সঙ্গে তুমি নির্বাচন করেছো, ওর সুখের মালিক তুমি, ওর দুঃখের মালিক তুমি। আল্লাহ তুমি আমার হাত দিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াও। আমি তো খাওয়াবার মালিক না, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো, আমাকে মাঝখানে তুমি রাখাল রেখেছো। আমি ওদেরকে এনে খাইয়ে দিই, তুমি দাও তাই এনে দিই। তুমি যেদিন দেবে না সেদিন আমি এনে দিতে পারবো না। যেদিন তুমি আমার হাতে অর্থ দেবে না আমি বাচ্চাদের হাতে দিতে পারবো না। যেদিন তুমি আমার ক্ষমতা দেবে না আমি বিবির কোনো সোনা গয়না গড়াতে পারবো না। আল্লাহ তুমি যদি ক্ষমতা না দাও গাড়ি বাড়ি বানাতে পারবো না। মাবুদ সব দেবার মালিক তুমি। আমার বাচ্চার জন্য যোগ্য পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ বিনা মাঝে আমার সামনে যেন আসে না। আল্লাহ সুদ করে পাল্লায় আমার মেয়ে যেন পড়ে না। আমি জীবনে 1 টাকা সুদ খাই নাই, বাচ্চাকে খাওয়াই নাই। আল্লাহ আমার মেয়ের জন্য যে পাত্র ঠিক করেছো সে যেন সুদ করে বাচ্চা না হয়। দোয়া করেছো? এই দোয়া করেছো কোনোদিন? মেয়ের বিয়ে দেবে, পাত্র ঠিক করে বসে রাখে মৌলানা বাগিয়ে গেছে নাকি, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, তার ছেলে ঠিক করেছি। বলে কি করে জামাই? লটারির টিকিট কাটে। সারা মাথায় বাজ ফেললে
ছেলে লটারির টিকিটের ব্যবসা করে, এ হারাম কোন ওই মেয়ে ছেলে ঠিক করেছে, ওই ছেলে ঠিক করেছে মেয়ের জন্য। হুজুর একটু দোয়া করে, রাতকে আমার মেয়ের বিয়ে। জামাই কি করে রে? বলছে LIC-র এজেন্ট। হুজুর যদি দোয়া করে হুজুর থাকবে? কথা হবে। মুসলমানের ছেলে সুদের আড়তে মেয়ের বিয়ে দিচ্ছ, আর 5 জনকে ডেকে বলছে আমার জামাই এসআই। কিসের এসআই রে? কিরকম এসআই? বলছে LIC-র এসআই। কিসের? সব বনেছে কারখানা। মুসলমানের ছেলে। তোমাকে কোরআন পড়ে আল্লাহ বলে নাই ওয়া খালাকনাকুম আজওয়াজা, সবের আমি জোড়া পাঠিয়েছি। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে জানাবো, আল্লাহ তুমি জোড়া পাঠিয়েছো, যেমন তেমন পাঠিয়েছো। তুমি বলেছো আল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। আল্লাহ যেমন তেমন জোড়া দিয়েছো, যে যেমন তার জোড়া তেমন তুমি ঠিক করেছো রব্বানা। আমার মেয়ে যেন সুদখোরের হাতে পড়ে না, মাতালের হাতে পড়ে না, আল্লাহ বিড়িখোরের হাতে যেন পড়ে না, দাঁড়িয়ে কুত্তার মতো পেচ্ছাপ করে এমন ছেলের সঙ্গে যেন আমার মেয়েটা হয় না। আল্লাহ দরকার আছে, হ্যাঁ না বলেন? আমি তো নিজে আল্লাহ সেজে বসে আছি, আমি ঠিক করবো জামাই, আমি ঠিক কি আমি ঠিক করেছি। তুই কে রে? তুই কে? বোকা কোথা? আল্লাহর পছন্দ না, ও নিজেই ঠিক করেছে। ওই বাবাজিরা বলেন মাওলানা সরাব সাহেব মরে গেছে, গেছেন যায় না? মরে গেছে? কথা বল, মরেছে তো? কবিকে বাড়ি রেখে গেছে? কিছুই নাই। ককামরা ঘর? কিছুই নাই। যা কামিয়েছে ফুটিয়ে দিয়ে চলে গেছে। ডান ভরে খেয়েছে, আল্লাহ রাস্তায় ঘুরেছে, আল্লাহ রাস্তায় মরে। কিন্তু ছেলেরা আলেম করে গেছে, হাফেজ করে গেছে, মেয়েদেরকে ভালো ভালো আলেমের সাথে বিয়ে দিয়ে গেছে, তাদের তকদির তাদের হাতে খোদার সাথে জুড়ে দিয়ে গেছে, আর বলে গেছে বাবা আমি এসেছি চলে যাচ্ছি, তোরা এসেছিস তোরা যাবি, আমি আমার রাস্তা পরিষ্কার করে গেলাম, বাকি তোরা দেখে নে। কথা বুঝেছেন না? বলেন বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুদী মৌসা ফুলপুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কটা বাড়ি করে দিয়ে গিয়েছিলেন? কিছুই করে দিয়ে যায়। ওই দরবার শরীফের ছেলেদের রেখে দিয়ে চলে গেছে, আল্লাহ হাতে সুপে দিয়ে চলে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুদী মৌসেরা, আমরা দেখে কি শিখলাম, কি বানালাম? সারা জীবন শুধু খালি নিজে খোদা সেজে বসে আছি। গাড়ি আমি করে দেবো, বাড়ি আমি করে দেবো, 3 তলা গাড়ি, 4-5খানা বাড়ি, মানে সব আমি করে দেবো। আল্লাহর দরকার নাই। আছে ও আবার নামাজ পড়ছে আল্লাহু আকবার, আল্লাহ বলছে তোর দরকার কিছু? তুই তো নিজে আল্লাহ সেজে বসে আছিস, আমার তো দরকার নাই। পৃথিবীতে এমন কোন প্রাণী আছে? একটা প্রাণীর নাম বলুন যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না, একটা প্রাণীর নাম বলুন। আরে মানুষ বাদ দিয়ে কোনো গরু ছাগলের নাম বলুন না। আছে পৃথিবীর এমন কোন প্রাণী যার বাচ্চা কাঁদে আর মা ছটফট করে না? হ্যাঁ, একটা মুরগির ছোট্ট বাচ্চা সাপে ধরেছে, মা জানে সাপের মুখকে আমি ছাড়াতে পারবো না, কিন্তু সে চিল্লে গোটা পাড়ার লোক জড়ো করে ফেলে আর বারবার সাপের মুখের উপরে ঝাঁপ মারে যে বাচ্চা যেন ছাড়াতে পারে। পায় না করে। কারণ কি? তার বাচ্চা কেঁদেছে, তার সহ্য হয় নাই। বলেন পৃথিবীর প্রত্যেকটি মা তার বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি, জোরে বলে ভালোবাসে। এই বান্দা কাঁদে আর আল্লাহ সাড়া দেয় না, তাই হয়। কথা বলে
এই বান্দা কাঁদে আর তার আল্লাহ সাড়া দেয় না, এটা হতে পারে? পারে না। কারণ তিনি শুনিয়েছে যেদিন পৃথিবীতে আমার একজন আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে না, লা ইয়াবকা ফিল আরদি আল্লাহ আল্লাহ লা ফাসাদাতা, আসমান থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ নক্ষত্র থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সব শেষ করে দেবো। একজন যেদিন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, মেরে মুহতরম বুজুর্গ, আমি ওই আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি মনে হচ্ছে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি আপনি ভেবে দেখি বসে বসে, আমি নিজে আল্লাহ সেজে বসে আছি, সব আমি করে দেবো, দোকান আমি করে দেবো, বাড়ি আমি করে দেবো, নাতিদেরকে বলছে তুই সারাতে লেখাই মরতে পারি না রে, এই কটাকে তুলে দিয়ে বলে না, হ্যাঁ ও নাতি পোতাদের তুলে দিয়ে তবে মরবে। ও মানে আগে থেকে গ্যারান্টি নিয়ে এসেছে এখন মরবে না, নাতি কটা মানুষ করে তবে মরবে। এ কত বড় বুকের ছাতিওয়ালা লোক দেখেছে মেরে মুহতরম দোস্তর বুজুর্গ। এরা যদি উঠে দৌড়ছে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, তো ফেরেশতা বলছে তুই তো খোদা সেজে বসে আছিস, আবার দুরূদ শরীফ কার সাথে বলছিস? হ্যাঁ, তুই তো নিজে খোদা সেজে বসে আছিস। আমাকে ক্ষমা করে দেবেন, সারা জীবন শুনছেন, ওই ওপারে আইজুর রহমান, এপারে আমাদের রিজাউল করিম, তারপর সব বড় বক্তা বসে আছে, বড় বড় বক্তারা সবসময় আপনাদের কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ইন্না শিরকা লাযুলমুন আযীম। রব্বুল জালাল শোনাচ্ছে, ও বিশ্ব মানব শুনে রাখো, আমি আল্লাহ পাক গফুরুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, আমি বান্দার সব অপরাধ ক্ষমা করে দিতে পারি, আমি আল্লাহ আমার কুদরতের কারিশমাতে সব ভুলগুলোকে মাফ করে দিতে পারি। কিন্তু শুনে রেখে দে, একটা ভুল জীবনে কখনো করিস না, আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে শরীক করিস না, আমি আল্লাহ আমার জায়গাতে কাউকে বসাস না, কারণ এর থেকে বড় কোনো আর জুলুম নাই। আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করব, শিরকের গুনাহকে কোনোদিন ক্ষমা করব না। ও বদলমানের যুবকেরা, ও নামাজি বাবাজিরা, টুপিওয়ালা দাড়িওয়ালারা, যারা মসজিদের কাছে বসে আছি, ভাবি বসে বসে আমি কি দ্বিতীয় খোদা সেজে বসে নাই? শিরকের খাতায় আমার নামটা কি ওঠে নাই? আজও পর্যন্ত মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, ওই আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়েছে কিনা? আমি ঈমান আনার সময় বলেছি, আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো কিংবা মন্দ যেটা হবে সব আমার আল্লাহর তরফ থেকে হবে, পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, বান্দা যেদিন বুঝে যাবে আল্লাহ সবকিছু কাটনে বলা, বাপ বেটায় ঝগড়া হবে না, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে না, জামাই শ্বশুরে কোনোদিন ঝগড়া হবে না, সংসারে শাশুড়ি বই চুল ছেঁড়াছেড়ি কোনোদিন করবে না। কি গো বাবাজি, এরকম ওষুধ আপনাদের দরকার আছে? হ্যাঁ হ্যাঁ না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হবে না, বাপ বেটায় ঝগড়া হবে না, শ্বশুরের সঙ্গে জামাইয়ের ফাটাফাটি হবে না, এরকম ইচ্ছা আছে? আছে আছে, হ্যাঁ না বলে, সত্যি আছে? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার সঙ্গে পরিচয়টা করিয়ে দাও। কার সাথে? শ্বশুর আল্লাহ চেনে তো জামাই চেনে না, শাশুড়ি আল্লাহ চেনে তো বৌমা চেনে না, আমি চিনি তো আমার বাচ্চা চেনে না। ও গজাল বাড়ির বাবাজিরা, খাওয়াবার মালিককে তাড়াতাড়ি বল, জোরে বলো, সত্যি বলেছ। আল্লাহ পাক কি শুনিয়েছেন? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
জমিনে কোনো প্রাণী এমন আসে না যার পাঠানোর পূর্বে আমি আল্লাহ খাবার ব্যবস্থা করি না। তাহলে খাবার মালিককে জোরে বলেন, সত্যি বলছেন খাবার মালিক আল্লাহ, একথা সত্য? আপনি জানেন? হ্যাঁ না বলেন। আপনার ছেলে জানে? জানে? আপনার বিবি জানে? ও বাবা গজাল বাড়ির বাবাজিরা, বাড়িতে গিয়ে বউকে জিজ্ঞাসা করো তোমাকে খাওয়ায় কে? তো বলবে কেন কেলোর বাবা। কে খাওয়ায়? ছেলেকে জিজ্ঞাসা করো তোকে খাওয়ায় কে? আমার বাপ খাওয়ায়। হ্যাঁ না বলেন? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তান জানে আব্বা খাওয়ায়, বিবি জানে আমার স্বামী খাওয়ায়, আর আমি জানি সবাইকে আমি খাওয়াই। হ্যাঁ না বলেন? তাই তো লোকের কাছে বলে বেড়াই 6টা-8টা পেট আমাকে পালতে হয়। ও বলছে খালি নামাজ করছো, বাড়িতে 12 জন খাওয়ার লোক আছে, ওদের কে খাওয়াবে? আসমান থেকে আল্লাহ কি রুজি নামিয়ে দেবে? আমি খাটলে তবে খাবে, আমি ওদের খাওয়াই। একবার ভেবে দেখেন খাওয়াবার মালিককে। জোরে বলেন আল্লাহ। এটা শুধু মুখে বলি, কাজে বলি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিবি যেদিন জানবে আমার খাবার মালিক আল্লাহ, ও স্বামীর কাছে বলবে না ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, দেশি মুরগির ডিম খাবো, হ্যাঁ তোমার বাড়ি এসে শুধু খালি শাক আর ডাল খাবো না, আলু ছানা দিয়ে ভাত খাবো না। বিবি খেতে বসে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ খাবার বলবে রব্বানা এ রুজি তুমি লিখেছো তাই খাচ্ছি, তুমি না লিখলে আমি খেতাম না, কারণ এই খাবার আমার পছন্দ ছিল না, তুমি খাবার তো তাই খাচ্ছি। মাওলাই হাকিম গো, আমার স্বামীর করার কিচ্ছু নেই। তুমি যদি স্বামীর হাতে কোটি টাকা তুলে দিতে, আমরা রোজানা সকাল সন্ধ্যা মুরগি মুসাল্লাম খেতাম। স্বামী গরিব, ওর হাতে তুমি কিছু দাও নাই, তুমি দিলে আমরা পেতাম, তুমি দাও নাই বলে আমি পাই নাই। ওই বিবি স্বামীকে কোনোদিন খারাপ চোখে দেখবে না, স্বামীর প্রতি অনীহা হবে না, স্বামীর পাশে কোনোদিন কোনো খারাপ মনোবাঞ্ছনা নেবে না। স্বামীর বিছানায় বসে বসে স্বামীর পা দুটো টিপে দেবে, মাথায় হাত বুলাবে। স্বামী যখন ঘুমিয়ে যাবে, ও নিরিবিলি আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা সব কিছুর মালিক তুমি, স্বামী কিছুর মালিক না। কি জি বউ বাপের বাড়ি গিয়ে বলছে আর যাবো না। কেন, কি বলছেন? না ওই ভাঙা খাটে আমি আর শোবো না, স্কুলে কেমন করে সেই ঝনঝনানি বাজনা হয়, ও বাড়ি আর আমি যাবো না। কি তা খাট দেবো? বলছেন না দেবো বললে হবে না, ঘরে শুয়ে থাকলে চাঁদ দেখা যায়, ও বাড়ি আর যাবো। কথা বোঝেন না? বোঝেন না? বিবাহের পরে যদি বুঝতে পারতে যে স্বামীর কোনো অবস্থা নেই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফজরের নামাজ পড়ে সাহাবী চলে গেছে, দোয়াতে শরীক হয় নাই। পাশে সাহাবীরা বলতে শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে। কি করে বুঝলে বাবা তোমরা? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়েছে আপনার পিছনে দেখেছি, কিন্তু প্রায় দেখি চলে যায়, দোয়াতে শরীক হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হচ্ছে মুনাফিক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে ঘুরে বসেছেন, সাহাবী উঠে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি রাসূল দোয়া করি, তুমি শরীক হও, এটা চাও না? সাহাবী করুণ স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা মা আপনার পায়ে কুরবান যাক, আমার ইচ্ছা তো চাই দোয়া করে তবে যাব, কিন্তু একটা অসুবিধা আছে। আমরা কি বলতাম? তুমি জানো আমাদের বাড়ির কি অবস্থা? কথা বলছেন না? আপনি তো মসজিদে বসে ইমামতি করছেন, ডিম সেদ্ধ খাচ্ছেন আর চিৎপাত হয়ে ঘুমুচ্ছেন, বাস। সাহাবী ওরকম বেয়াদব ছিলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অসুবিধা আছে। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা আমার সামনে বলা যায় না? বললি, ইয়া রাসূলুল্লাহ, বলা যায়, কিন্তু কথাটা খুব গোপনীয় কথা, একটু
ইতস্তত করছিলাম সবার সামনে। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের নামাজ পড়ে চলে এজন্যই যাই। আমি যখন আসি নামাজ পড়তে, স্বামী স্ত্রীর সংসার আমাদের মেম্বার দুটো, কিন্তু পরনের কাপড় একটা। ওই কাপড়টা পরে আমি নামাজ পড়তে আসি, আর মনে মনে করি ওয়াক্ত চলে যাওয়ার আগে যদি না পৌঁছাই তাহলে বিবির নামাজটা কাজা হয়ে যাবে, তাই ছুটে গিয়ে কাপড়টা দিয়ে দিই। আমি আড়ালে বসি, বিবি নামাজ পড়ে নেয়। আল্লাহ রাসূল বললেন, যাও, আল্লাহ তোমাদের বরকত দেবে, যাও। চলে গেলেন, বিবিকে কাপড়টা দিলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে বিবি গেলেন, সালাম দিলেন, কিন্তু মুখে হাসি নেই। মায়েরা বোনেরা যারা শুনছেন, ঘটনা শোনাবার আসল টার্গেট নেই, আপনাদের নোকতাটা শোনাচ্ছি। বিবি এসে সালাম দিয়ে পাশে বসেছেন, তো সালামের জবাব দিয়েছে, মুখে সেই স্বাদ নেই। তো বলছে, আমার অপরাধ আপনি মার্জনা করে দেবেন, আমার ভুল হলে ক্ষমা করবেন। বলুন, আপনি আমার উপর নারাজ কেন? বললেন, নারাজ কোথায়? বলে, প্রতিদিন ফজরের নামাজ পড়ে পাশে আসলে তুমি যে আবেগ ভরে হাত বাড়িয়ে আমাকে বাহুতে নাও, আজকে নিলে না। আমাকে যে হাসি মুখে সালাম দাও, আজকে দিলে না, আজকে দিলে না। বললে, আমি তোমার কি হই? আজিব সিন। বিবি জিজ্ঞাসা করছে, আজিব সিন, আপনি আমার কি এমন? এটা জিজ্ঞাসা করার কি আছে? বলছে, না, বলো না। বলছে, কেন, আমি তোমার স্বামী। বলে, আমি স্বামী? আমি তোমার স্বামী? বললে, হ্যাঁ। আপনি আমার স্বামী? বলছে, যে পরনের কাপড় একটা কিনে দিতে পারি নাই আমি, এরপরও আমি স্বামী? এ হলো বিবি। তো স্বামীর পিঠে থাপকে দিয়ে সাব্বাস দিতে বলছে, শোনো, এই জন্য আপনার মনটা খারাপ? বললে, হ্যাঁ। বললে, স্বামী, কাপড়টা তোমার কাছ থেকে পাওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসি না। তোমার সংসারে গোটা জীবন কাটিয়েছি, তোমাকে সেবা করেছি, যতদিন বাঁচবো ততদিন সেবা করব। দুটো শাড়ি পাবো, চারটে গহনা পাবো, অনেক কিছু অলংকার পাবো, এটা না। স্বামী তোমার সঙ্গে থাকবো, তোমাকে রাজি করব, তুমি খুশি হবে। পৃথিবীর জমিন ছেড়ে চলে যাব, এ কাপড় দেখতে থাকবে না। জান্নাতি পোশাক পরার জন্য অপেক্ষা করে আছি। স্বামীর নাফরমান হয়ে যেন কবরে যাই না, স্বামীর সঙ্গে যেন বেয়াদবি করি না, স্বামীর সঙ্গে যেন কোনোভাবে অন্যায় ব্যবহার করি না। তোমাকে ভালোবেসেছি, তোমার সঙ্গে সংসার করেছি, শুধু আল্লাহকে পাবো বলে, আল্লাহকে রাজি করব বলে, তা না হলে তোমার সঙ্গে সংসারই করতাম না। স্বামী, তুমি এটার জন্য মনক্ষুণ্ণ হবেন না। কাপড় পেলাম আর নাই বা পেলাম, সংসারে কিছু থাক বা নাই থাক, আপনার সঙ্গে সম্পর্ক আল্লাহ জুড়ে দিয়েছে। সম্পর্ক যেন বরকরার থাকে, কোন সম্পদে যেন সম্পর্ক কাটে না। আমাদের বউরা হলে কি বলতো, মরণ নয়, বিয়ে করতে গেলে বিষ খেতে পারো না, এমন এমন ফতোয়া দেবে যে বিছানায় মরে গেলেও বুঝতে পারবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, কারণ বিবি জানে সবকিছু দেওয়ার মালিককে। জোরে বলে, ওই জন্য স্বামীর কাছে অভিযোগ নাই যে আমাকে ভালো শাড়ি দাও, ভালো চুড়ি দাও, ভালো কিছু দাও। কোন দিকে যায় বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা। এই জন্য আপনাকে শুনিয়ে রাখছি যে আমি আল্লাহ চিনি, আল্লাহ চিনি, আর সব কিছুর মালিক আল্লাহ। যেটা আমরা বলি ওটা সত্যিকারের বলি না শুধু মুখে বলি? मेरे मोहतरम दोस्तों और बुजुर्ग अल्लाह वाला भाईरा, एजन अल्लाह पाक रब्बुल आलमीन, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিচয় করানোর জন্য যাকে হেডলাইন করে পাঠিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, ওয়াকে আপনাদের শুনে শুনে মুখস্থ হয়ে রয়েছে।
মুখস্থ হয়ে রয়েছে, শুধু খালি জীবনে ফিট খাওয়াই নাই তাই। সবকিছুর মালিক আল্লাহ, এটা রাসূল শিখিয়েছেন, এটা রাসূল শিখিয়েছেন, এটা রাসূল শিখিয়েছেন। দিনের পর দিন গেছে, দিনের পর দিন চলেছে, উপোস চলছে, অভিযোগ নাই, কারণ জানে সবকিছুর মালিক কে। জোরে বলেন সবকিছুর মালিক কে? আল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাবে। কোথায় যাবে বলেন? নামাজে যাবে, আসরের নামাজে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ দাঁড়িয়ে আছে। যেই পাশ থেকে পাশ হচ্ছে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়ালেন, কি খবর আয়েশা? বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুটো কথা আপনার কাছে শোনাবো। এখন টাইম নেই, অন্য সময় যখন তোমার বাড়ি পালা হবে তখন বলবে, বসে বসে সব শুনবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই আসরের নামাজ থেকে দাঁড়িয়ে মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, একটু দুটো কথা শুনে গেলে হতো না? করুণ স্বরে নরম মেজাজে ঠান্ডা মাথায় বলেছেন আল্লাহ রাসূল। মনটা একটু নরম হয়েছে, কাছে এসে বললেন, বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কথা দুটো খুব গোপন কথা, খোলামেলা জায়গায় বলা যাবে না। আল্লাহ রাসূল দরজা পর্যন্ত চলে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলের মোবারক হাতটাকে ধরে টেনে ভিতরে নিলেন। বললেন, আয়েশা বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় বসাবো? কোথায় যে আপনাকে বসাই? ঘরের ভিতরে সেরকম জায়গা নেই, প্রদীপ জ্বালার মতো সেরকম ব্যবস্থা নেই, এখানে বসাবো। একটা জায়গায় দাঁড় করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টা এতটা ছিঁড়ে গেছে যে পরে ফাঁকে বেরোতে পারছি না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা একটা কাজ করো, সেলাই করে নাও, এখন এই মুহূর্তে হবে না। আমাদের আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওটা সেলাই করেছি, কিন্তু সেলাই করার পরও ফের ছিঁড়ে গেছে। বললেন, আরেকবার সেলাই করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেলাই করতে করতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সেলাইয়ের উপরে সেলাই পড়ে গেছে, আর সেলাই করার কোনো জায়গা নেই। আপনারা ব্যবস্থা করলে ভালো হতো, পরনের কাপড়ে একটা তাও ছিঁড়ে গেছে। তো বললেন, আর একটা বার চেষ্টা করো, আমি দেখছি। আম্মা জান আয়েশা শোনাচ্ছেন, আমি সুর করে বলে অনেক টাইম খেয়ে নেবে, তাই শর্টে শুনে দিচ্ছি। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পরনের কাপড় একটা, এটাকে যদি ফের সেলাই করতে হয় তাহলে একটু গোপন জায়গায়, আড়াল জায়গাতে গিয়ে দেহ থেকে কাপড়টা নামিয়ে সেলাই করতে হবে। বললে, হ্যাঁ। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই গোপন জায়গাতে যদি কাপড়টা সেলাই করে একটু প্রদীপ জ্বালতে হবে, কিন্তু প্রদীপটা জ্বালার মতো কোনো তেল আমার কাছে নাই। আল্লাহ রাসূল একটু চমকে গেলেন, বললেন, আয়েশা, রাতে বাতি জ্বালো না? বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাতি জ্বালার মতো তেমন কোনো তেল নাই, তাই আসরের অজু করে নেই, আসরের শেষে অজু করে নেই, ওটাতেই মাগরিব পড়ি, ওটাতে এশা পড়ে বিছানায় শুয়ে যাই, আর ফজরের সময় উঠে আবার অজু করে নামাজ পড়ে নেই, প্রদীপ জ্বালার প্রয়োজন হয় না। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এতটা কষ্টে কোনোদিন অভিযোগ করলে না? বললেন, না। একটা পাত্র দাও, কি হবে দেখি, যদি কারো কাছে একটু তেল পাই। আল্লাহ রাসূল পাত্র নিয়ে তেলের জন্য মদিনার গলিতে নামবেন, আম্মা জান আয়েশা হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নারী,
আর আমার জন্য আপনি তেল চাইতে যাবেন, কে দেবে আর কে দেবে না, হয়তো কেউ দুটো কথা বলে ফেলবে, আপনি আমার জন্য কারো কাছে লাঞ্ছিত হন, এটা আমি আয়েশা পছন্দ করি না। একটুখানি আমার কাছে বসে যান, আপনার চাঁদ মুখের আলোতে আমি কাপড়টা সেলাই করে নেব, অসুবিধা হবে না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হালাত এমন এসেছে যে কোন রকমের ব্যবস্থা নেই, তবু স্বামী কারোর কাছে ছোট হোক, এটাতে বিবি রাজি না। এইটাতে বিবি জোরে বলে রাজি না, কারণ তিনি জানতেন এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এই সব কিছুর মালিক আল্লাহ, তাই স্বামীর উপরে অভিযোগ না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আজকে সেই নবী দিবসের মাস, আর আমি আপনি সারা জীবন শুধু খালি নবী দিবসই করে গেলাম, কিন্তু আমার জীবনে নবী দিবস এলো কিনা এইটা একবারও দেখলাম না। 64 বছরের জীবনে শোনাতে বলছিলেন, 64 বছরের জীবনে শুনতে গেলে আপনাকে তো কমপক্ষে 64 দিন লাগাতে হবে। আপনি তো 64 দিন দূরের কথা, 64 ঘন্টাও বসতে পারবেন না। কি বসা সম্ভব? তাহলে আমাকে 1 ঘন্টার মধ্যে 64 বছরের ঘটনা বলা, এটা সম্ভব? কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে যা নবী দিবস চলে, তার নবীর জীবনী চলে না, নবীর জীবনীর বাইরের গল্প চলে। আর রাগ করেন না, একটা কথা বলে রাখি, কথা বোঝার চেষ্টা করুন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহর নবী 40 বছর পরে নবী হয়েছেন না তার আগে নবী হয়েছেন? জোরে বলে 40 বছর পরে। আর নবী দিবসে যা কিছু ঘটনা চলে, ওটা 40 বছরের পরের ঘটনা না আগের ঘটনা? বলেন বলেন, যা চলে সারা জীবন নবী দিবসে, সেটা নবী জীবনের পূর্বে না পরে? যদি বলে নবী জীবনের পূর্বের ঘটনা, যেটা আপনার নিলেও ভালো, না নিলেও ভালো, জানা ভালো, শুনে রাখা ভালো, তাতে আপনার জাজবাত বাড়বে, বাড়বে, আপনার এনার্জি বাড়বে, কিন্তু নিতে হবে নবুয়তের পরের জীবনে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন নবী দিবস শুনছি, আর তাতে নবীর নবুয়তের পূর্বের ওয়াকিয়া চলছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, নবুয়ত আসার পরে কি হয়েছে? নবী যখন নবী ছিলেন না, মক্কার মানুষের সাথে নবীর কোনো দুশ্মনী ছিল না। নবী যখন নবী ছিলেন না, তখন পৃথিবীর কোনো মানুষ নবীর দিকে আঙুল তুলতেন না, বরং সবাই নবীকে আদর করে বুকে নিতেন, সবাই নবীকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান দিতেন। যেদিন তিনি তার নবুয়তের বহিঃপ্রকাশ করলেন, সেদিন নবুয়তের নবীর যারা বন্ধু ছিল, সব বন্ধুগুলো বিগড়ে গেল। কথা কান থেকে শোনেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, যে মক্কাতে আল্লাহর নবীকে মানুষ আঙুল তুলে দেখাতো, যে যদি দেখতে চাস তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখ, দেখ, এ হলো ছেলে, এ হলো একজন মানুষ, যারা যে আমাদের গর্বের পাত্র, সবাই বলতো। কিন্তু যেদিন রাসূল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন কিন্তু ওই বন্ধুগুলো সব আপনার বিগড়ে গেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, অতএব নবুয়ত সাথে নিতে গেলে বন্ধুত্ব বিগড়াবে, নবুয়ত সাথে নিতে গেলে আত্মীয়তা বিগড়াবে, নবুয়ত সাথে নিলে স্বার্থে ঘা পড়বে, নবুয়ত সাথে নিলে আপনার চোখের পানি পড়বে, নবুয়ত সাথে নিলে আপনাকে লাঞ্ছিত হতে হবে। এটা হলো নবী দিবসের প্রথম সূচনা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আর আপনার কাজ হলো
হলো সমস্ত অন্যায়কারীর অন্যায়কে সহ্য করে নিয়ে তার প্রতিবাদ না করে, তার বিপক্ষে কিছু শাসন না করে, বরং রবের সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া। পরওয়ারদিগারে আলাম, মাবুদ আমি তো তোর কথাটা এতদূর নিয়ে গেছি, কিন্তু বান্দার হালাত এই, আল্লাহ তুই ওদেরকে সোজা পথে নিয়ে আয়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আপনি উত্তেজিত হতে পারেন না, আপনি কারোর উপর আঙুল তুলতে পারেন না, আপনি প্রতিশোধের জন্য বিকল্প ব্যবস্থা নিতে পারেন না, আপনি হাত তুলতে পারেন।